আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ফারাজ ব্লগস থেকে। দিস ইজ ব্লগ 4 অ্যান্ড আজকে আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমি একটু বাইরে ঘোরাঘুরি করি। আর হলো ক্রিসমাস উপলক্ষে দেখি ওরা বাইরে কি করতেছে, কারণ ক্রিসমাসে বাংলাদেশে যেরকম হোক না কেন কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে ওদের আমেজটা অন্যরকম থাকে। তো প্রথমেই আমি হলো পাউন্ডল্যান্ডে আসলাম। পাউন্ডল্যান্ডে আমার হলো কিছু কেনাকাটা করার দরকার ছিল, তো আমি ভাবলাম যে আমি আমার কেনাকাটাটা শেষ করে নিই, তারপর হলো বাইরে একটু ঘোরাঘুরি করব। কারণ হলো পাউন্ডল্যান্ড যদি বন্ধ হয়ে যায়, তো প্রথমেই আমি ঢোকার সাথে সাথে দেখলাম হলো এখানে প্রিঙ্গলস। তখন আমার ছোটোবেলার কথা মনে পড়লো, কারণ হলো ছোটোবেলা আমি হলো অনেক প্রিঙ্গলস খেতাম। আর এমনও দিন যায়নি হয়তো বা আমি প্রিঙ্গলস কোক এগুলো ছাড়া আমার ঘুমই আসতো। আমার মনে হতো প্রত্যেক দিন রাতে প্রিঙ্গলস কোক এগুলো খেতাম। তো আমি এখানে অনেক রকমের চকলেট দেখতেছিলাম ঘুরে ঘুরে, আর মনে মনে ভাবতেছিলাম যে এগুলো বাংলাদেশে অনেক দাম থাকে, এখানে এত কম না হলেও এত বেশি না, মানে মোটামুটি এভারেজে চকলেট বিভিন্ন রকমের চকলেট পাওয়া যায়। তো যাই হোক, একটু এই সাইডটা একটু চকলেটের এটা একটু দেখে আমি আমার মতো করে আমার জিনিসপত্র কিনলাম। তো আমার মিক্স ভেজিটেবল কেনা দরকার ছিল, আর কিছু ফ্রুটস, আর মানে বাসার কিছু আর কি জিনিসপত্র কেনাকাটা করা দরকার ছিল, ওগুলো কিনলাম। সাথে সাথে এগুলো দেখতেছিলাম যে স্ন্যাকের এগুলো ভালোই, এই ব্রেডটা অনেক ভালো, ভিতরে চকলেট দেওয়া থাকে, তো এটা খেতে অনেক ভালো লাগে। তো এটা আমি যখন ওই যে MBA করছিলাম তখন আর কি প্রত্যেকদিন দেখা যেত যে আমার ব্যাগের মধ্যে একটা থাকতো, হয়তো বা সকালবেলা না খেয়ে বের হইতাম, তো ব্যাগের মধ্যে এগুলো আর কি রেখে দিতাম। তো এখানে দেখলাম কতগুলো ক্রোকারিজ। তো আমি চিন্তা করলাম যে আমার বাসার জন্য দরকার মগ কাপ, এগুলো তো হাত থেকে পড়েই ভেঙে যায়। তো আমি চিন্তা করতেছিলাম যে নেক্সট যখন আসবো তখন পাউন্ডল্যান্ড থেকে এগুলো নিয়ে যাব। পাউন্ডল্যান্ডে আবার এভারেজ দামে পাওয়া যায়, যেমন এত বেশিও প্রাইস পড়ে না কোনো কিছুর, একদম কম না হলেও এত বেশি প্রাইস পড়ে না। তো ওই সাইডটায় আরেকটা সাইডে আসতেই দেখলাম হলো ওদের ক্রিসমাসের জন্য অনেক রকম ঘর সাজানো, বাসা সাজানোর জন্য অনেক রকমের জিনিসপত্র। তো সব কিছু দেখতে দেখতে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যে অনেক রকমের লাইটিং, যে আমি প্রথমে বুঝতেই পারছিলাম না যে এগুলা বাসার লাইট বা কোনো কিছু হাত দিয়ে ধরে খুলে তারপর দেখলাম যে ও আচ্ছা এগুলো তো বাসা ডেকোরেট করার লাইট, যেগুলো আমরা বাংলাদেশে থাকতেও অনেক বাসা ছোট ছোট লাইট ব্যবহার করছি, কিন্তু এগুলোর লাইটগুলো একটু অন্যরকম। সো এগুলো আর কি একটু দেখতেছিলাম। তো এই তো অনেক রকমের লাইট দেখছিলাম, এগুলা মনে মনে চিন্তা করতেছিলাম যে এগুলো যদি বাংলাদেশে এরকম পাওয়া যেত, এত সুন্দর সুন্দর সুন্দর, আবার প্রাইসও এত আমরি দাম না। যেমন এইটা দেখলাম যে 1.5 পাউন্ডের মতো, বাট 1.5 পাউন্ড তো মানে সুন্দর লাইট, মানে রুম ডেকোরেট করা বা বাসার ডেকোরেট করার জন্য অনেক সুন্দর, নট অনলি ফর ক্রিসমাস বাট এভরি সময়ের জন্য এগুলো, মানে এই লাইটিংগুলো অনেক সুন্দর। তো এই সাইটে আমি একটু বাইরে বের হয়ে দেখলাম ক্রকেট অ্যান্ড জনসের শুজগুলা, এগুলো হলো অনেক এক্সপেন্সিভ। নিম্নেই মনে হয় শুরু হয়েছে 400-500 পাউন্ড থেকে। তো 400 পাউন্ড অলমোস্ট বাংলাদেশে বলা যায় যে 50,000-60,000 টাকা এক পেয়ার শুয়ের দাম। তো এইটা 950, 825 এরকম অনেক ভ্যারাইটিস দামের দেখলাম। তো আমি চিন্তা করতেছিলাম যে একটা শুয়ের দাম হলো 1 লাখ 1.5 লাখ এক জোড়া শুয়ের দাম। তো যাই হোক, বাইরে বের হয়ে আমি দেখলাম ট্রাম এর রাস্তা অনেক। সো ট্রামটা আমার কাছে মানে অনেক পুরাতন হলেও সেই আমি অনেক আগে কলকাতাতে দেখছি, কিন্তু কখনো আমার ওঠা হয়নি, এত স্লো চলে, এজন্য আমার কাছে কখনো এরকমভাবে অত ইন্টারেস্ট জাগেনি যে উঠবো। তো এই তো এখানে হলো ক্রিসমাসের অনেক স্টোর বসছে, সেগুলো হলো রাস্তার মধ্যে যেগুলো হলো দেখা যাচ্ছে যে ভ্যারাইটিস জিনিসপত্র নিয়ে ভ্যারাইটিস স্টোরগুলো এখানে বসছে। তো যদিও স্টোরগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু আমার কাছে এত পার্সোনালি এত আহামরি কোনো কিছুই লাগেনি। এই যে এখানে কয়েকটা দেখা যাচ্ছে পারফিউম, তারপর হলো মাস্ক,
তারপর ফেস ওয়াশ, লিপস্টিক, কসমেটিক্স এগুলো আর কি। তো আরেকটা শপে গিয়ে দেখলাম যে এখানে কসমেটিক্স কিছু আছে, জুয়েলারি কিছু আছে, জুয়েলারি রিং, মেয়েদের ইয়াররিং, তারপর হলো চেইন এগুলো আর কি। তো ছোট ছোট কতগুলো স্টোর দিয়ে এরকম কিছু জিনিসপত্র নিয়ে বসছে। যদিও এগুলা জিনিসপত্র থেকে আমার কাছে মনে হচ্ছে বাইরে মানুষ বেশি এনজয় করতেছিল। স্টোরে আমি তেমন কোনো মানুষজন এরকমভাবে আহামরি দেখিনি, হাতে গোনা কয়েকটা স্টোর ছাড়া। তো আমার কাছেও দেখে এগুলো খুব সুন্দর লাগতেছিল। স্টোরগুলো অনেক সুন্দর করে ডেকোরেট করে, লাইটিং করে অনেক সুন্দর করে বসানো হয়েছে। আর এগুলাই হয়তো বা মানুষজন দেখতে আসছে বা ঘোরাঘুরি করতেছে, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করতেছে। তো এখানে একটা জিনিস চোখে পড়লো যে এখানে মানে ঠান্ডা অনেক বেশি জন্য আগুন দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে এখানে রাখছে, যাতে হলো মানুষজন একটু পাশে বসে দেখা যাচ্ছে ড্রিঙ্কস করতেছে, হাঁটাহাঁটি করতেছে, একটু বেশি যখন একটু গরম লাগতেছে বা এখানে আশেপাশে আসতেছে। তো এই তো আমি একটু ঘুরে ঘুরে সব স্টোরগুলো দেখতেছিলাম যে কোথায় কি কি আছে। তো এখানে হলো লাইভ মিউজিকের দেখলাম ব্যবস্থা করছে, লাইভ মিউজিক হচ্ছে। মানুষজন এখানে এই যে ক্রিসমাস ট্রির সামনে ছবি তুলতেছে, রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতেছে, বা বাইরে অনেক ঘোরাফেরা করতেছে, ড্রিঙ্কস করতেছে। তো আমার কাছে বেশি এই স্টোরটা সুন্দর লাগছে সবগুলা স্টোর থেকে, কারণ এখানে ক্যান্ডেলস দিয়ে অনেক রকমের শোপিস বা ক্যান্ডেল এমনি মানে ক্যান্ডেল রাখা হয়েছে। ক্যান্ডেল এমনিতে আমার কাছে অনেক ভালো লাগে। তো প্রাইসগুলো তুলনামূলকভাবে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যেমন এই ক্যান্ডেলটার দাম হলো 10 পাউন্ড। সুন্দর, বাট মনে হয়েছে যে একটু বেশি দাম। তো যাই হোক, এখানে বিভিন্ন রকমের ক্যান্ডেল রাখা আছে দেখলাম। তো এখানে আরেকটা ক্যান্ডেল দেখলাম হলো 15 পাউন্ড। যদিও এটা একটু বড়ই ছিল, ভালোই লাগতেছিল, তারপর মনে হয়েছে একটু দাম বেশি। তো এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো স্পিরিট হলো ওদের লোকাল বার্মিংহামের স্পিরিট। এটা শুধুমাত্র এখানে বার্মিংহামের লোকাল স্পিরিটগুলো রাখা হয়েছে। সো এটাও দেখে আমার কাছে একটু অন্যরকম ডিফারেন্ট কিছু মনে হলো এতগুলো স্টোরের মধ্যে, কারণ এই লোকাল জিনিসগুলা সাধারণত দেখা যায় না। তো এখানে বাচ্চাদের হলো জাস্ট স্লাইডের একটা ব্যবস্থা করা হয়েছে। তো পার পারসন দেখা যাচ্ছে 350 করে, জাস্ট স্লাইড করবে বাচ্চারা, একটু আর কি স্লাইড করবে, খেলবে, এই আর কি। তো এই তো আজকের মতো এই স্টোরগুলা ঘোরাঘুরি করে আমার কাছে ভালোই লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।